নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। যারা ত্রিপুরা থেকে আছো শুধু তাদের জন্য ভিডিওটা। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলছি সেটা হলো আমরা অনলাইন ছাড়া অফলাইনে কি করে নিজের মাধ্যমে কাজ খুঁজতে পারবো। যেকোনো মানুষের লিঙ্কের মাধ্যমে কাজ পাওয়া যায় বা রেফারেন্সের মাধ্যমে। তো মোদ্দা কথা হলো গিয়ে আমি কোনো কেউর সাথে রেফারেন্সে আছি। তো ওখান থেকে একটা খবর এসেছে যে ওখানে ভ্যাকেন্সি ওপেন হয়েছে। তাদের লোক লাগে। তো ওই রেফারেন্সের মাধ্যমে চিনাশোনা হয়েছে তো কাজটা পাওয়ার সম্ভাবনাটা বেশি বেড়ে যায়। তো তারপরে আরেকটা প্রসেস আছে। সেটা হলো তুমি কি করবে? প্রত্যেকটা দোকানে, শোরুমে, শপিং মলে, তারপর যে আমাদের খাবারের যে আউটলেট গুলা আছে যেমন ধরো KFC ধরো, পিজ্জা হাট ধরো, ডোমিনোজ ধরো সবটিতে যাবে, সিভি নিয়ে যাবে। ওখানে রিক্রুটমেন্ট ম্যানেজার থাকে। মানে যে ম্যানেজার আমাদের হায়ার করে, ওই ম্যানেজার থাকবে বা HR থাকবে। তো ওদের সাথে গিয়ে ডাইরেক্টলি কথা বলতে চাইবে। কথা বললে ওদের থেকে বেরিয়ে আসবে কি ভ্যাকেন্সি আছে কি নেই। যদি থাকে তাহলে তোমাকে ২ দিন অন্তর বা ৩ দিন অন্তর তোমাকে আসার জন্য বলবে। এসে ইন্টারভিউ দেবে। তো ওখান থেকে সিলেকশন হওয়ার প্রসেসটা 100% হয়ে যায়। তো আরেকটা কথা হলো গিয়ে আমরা যে অনলাইনে ভিডিও দেখি বা তারপর অনলাইনে ইউটিউবের মাধ্যমে যেসব ভিডিও দেখে ওই ভিডিও থেকে রিক্রুটমেন্টের খবর নেই, ওখানে কল করে কিন্তু চান্সই কম থাকে যে ওখানে জব পাওয়া যাবে কি না। তো সেটার ইজি প্রসেস হচ্ছে তুমি নিজে ভিজিট করো, ভিজিট করে তুমি জিজ্ঞেস করো যে আছে কি নেই, ওটাতে হলে বেটার হয়। তো এখনই কয়েকদিন আগে আমি শুনেছি কি যে KFC-তে লোক নেবে, তো ওখানে লোক নেওয়া হয়ে গেছে। তো এখন আপাতত DK টেক্সটাইল যেটা আছে শান্তিপাড়া, ওখানে লোক নেওয়ার চান্স আছে। তো ওটাতে লোক নেওয়ার জন্য ওরা লোক খুঁজছে মেয়ে। তো যদি কেউ ইন্টারেস্ট থাকো তাহলে ওখানে যেতে পারো, গিয়ে কথা বলতে পারো, বায়োডাটা নিয়ে সেলসের উপর এক্সপিরিয়েন্স থাকবে তো ভালো। ঠিক আছে গাইস।